এবার আল্লাহ বলবে, ইসরাফিল সিংহাটা হাতে নিয়ে তোমার 2 নাম্বার ফুটা দাও। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা আবার হাতে নেবেন। হাতে নিয়ে যখন দ্বিতীয় ফু দিবেন, সঙ্গে সঙ্গে মানুষগুলো যেখানে যেমন ভাবে ছিল এমন একটা বিকট আওয়াজ হবে। মানুষ, জিন, ফেরেশতা যে যেখানে ছিল একটা আওয়াজেই ওখানেই শেষ হয়ে যাবে। একটা আওয়াজে শেষ। মালাকুল মউত আল্লাহর কাছে আসবে। আল্লাহ বলবে, ইয়া মালাকুল মউত আখবিরনি মা ইয়াবকা, বলো তো দুনিয়াতে আর কে বাকি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আল্লাহ কেউ বাকি নাই, আমি আছি, আমার বন্ধু মিকাইল, ইসরাফিল আর জিব্রাইল আছে, আর তুমি আছো, আর দুনিয়াতে কেউ বাকি নাই। আল্লাহ বলবে, ও আচ্ছা, তাহলে তুই যা, তোর 3 বন্ধু রূহ কবজ করে আমার কাছে আয়। মালাকুল মউত যাওয়ার পরে ইসরাফিল, জিব্রাইল, মিকাইলের রূহটা কবজ করে আসবে। আল্লাহ বলবে, ইয়া মালাকুল মউত আখবিরনি মা ইয়াবকা, হে মালাকুল মউত আমাকে বলো দুনিয়াতে আর কে বাকি আছে? মালাকুল মউত থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপবে, গায়ে জ্বর উঠে যাবে, খিঁচুনি উঠে যাবে, থরথর করে ভাইব্রেট করতে থাকবে। মালাকুল মউত বলবে, আল্লাহ দুনিয়াতে কেউ বাকি নাই, একমাত্র তুমি আর আমি ছাড়া আর কেউ নয়। আল্লাহ বলবে, মালাকুল মউত এবার তুই মরে যা, তুই শেষ হয়ে যা। মালাকুল মউত বলবে, আল্লাহ আমি কেন মরব? আমি তো সবাইকে মারলাম, আদম থেকে নিয়ে ঈসা সবাইকে তো আমি মারলাম, আমি কেন মরবো? আল্লাহ বলবে, মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা, আমার প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তুই মরে যা। বলার সাথে সাথে মালাকুল মউত উল্টে পড়ে যাবে, শেষ। পুরো পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া এখন আর কেউ বাকি না। এবার আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে, আজকে পুরো দুনিয়ার রাজত্ব কার? জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ বলবেন, আওয়ামী লীগ কোথায়? বিএনপি কোথায়? জামাত কোথায়? ডোনাল্ড ট্রাম্প কোথায়? রাশিয়া কোথায়? চায়না কোথায়? ইন্ডিয়া কোথায়? কে আছিস বল, আজকের দিনের রাজত্ব কার? কেউ জবাব দেওয়ার জন্য থাকবে না। আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের দিনের রাজত্ব একমাত্র মহারাগে রাগান্বিত আমি আল্লাহ তাআলার জন্য। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জাগিয়ে তুলবেন। আল্লাহ বলবেন, ইসরাফিল তোমার যে 3 নাম্বার ফু দেওয়া বাকি ছিল, তোমার সিংহাটা নাও, আর 3 নাম্বার ফুটা তুমি দিয়ে দাও। প্রথম হিসাব নেওয়া হবে নামাজ সম্পর্কে। নামাজ। আমি ধামরাইবাসীর কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সাহাবীদের মাঝে সবচেয়ে রাগী যে সাহাবী, সবচেয়ে বেশি রাগ, অর্ধজানের খলিফা, ওই সাহাবীর নাম কি? কোন কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান বসে আছে। কথা ঠিক আছে? I repeat again, আমি আরেকবার সালাম দিচ্ছি, আশা রাখবো এবার আপনারা আর আগের মতো মরা হয়ে সালামের জবাবটা দিবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। বাইশাকান্দা যুব সমাজের উদ্যোগে ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল। সভাপতি রয়েছেন মাওলানা মোহাম্মদ মোহসেনুজ্জামান সাহেব, পরিচালক কান্টাহাটি হাফিজ মফিজউদ্দিন মহিলা মাদ্রাসা। সহসভাপতি রয়েছেন হাজি গেদু মিয়া, বিশিষ্ট দানবীর আম সিমুর। আমার পূর্বে কথা বলেছেন মুফতি রিফাত খান আল মাদানী, সিলেট। অত্যন্ত চমৎকার তার ভাষা, দূর থেকে শুনলে মনে হয় আমাদের নজরুল কাসেমি হুজুর কথা বলছেন। অত্যন্ত চমৎকার ভাষা এবং বলার ধরন তার। আরও কথা বলেছেন মৌলানা মীর বাহাউদ্দিন আশুলিয়া, সাভার, ঢাকা। আমার সাথে কথা বলে গেছে, সালাম বিনিময় করে গেছে। আমি দোয়া করি আমাদের মাহফিলের অতিথি এবং আলোচকবৃন্দ যারাই ছিলেন, আল্লাহ সবাইকে যেন ইসলামের সৈনিক
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আজকের এই প্রোগ্রামে আমাদের চিফ গেস্ট আছেন মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ তমিজউদ্দিন সাহেব। উনি আসতে পারেন না, আমি দোয়া করি আল্লাহ ওনাকে জাতির খেদমতের জন্য, ইসলামের খেদমতের জন্য মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। বামে বাবুর আওয়াজ দিচ্ছে, কিন্তু ডানে মেবি রাইট সাইডে ম্যাক্সিমাম পিপল দে আর ভেরি ইয়াং, বেশিরভাগই যুবক আমি দেখতে পাচ্ছি, আর বামে হচ্ছে বেশিরভাগ মুরব্বী আব্বাজানরা বসেছে। আপনারা যদি আমার কথার জবাব না দেন আপনাদের জীবনে বিয়ে হবে না, কিন্তু জবাব দিতে হবে। আমার সঙ্গে সকলে জবান করে বলেন আমিন। আমি দোয়া করছি আমাদের উদ্বোধক যিনি রয়েছেন আলহাজ মোহাম্মদ আব্দুল করিম সাহেব, বিশ্বতানবীর কুয়েত প্রবাসী, and especially thanks to the young people of this community যারা এত সুন্দর আয়োজন করেছে, এত লাইট প্যান্ডেল করে। আমরা জানি যে বৃষ্টির জন্য পুরো মাহফিলটা হয়তো বা শেষ হয়ে যেত, বাট আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা চেয়ারে করে হলেও আজকের মাহফিলে অ্যাটেন্ড করতে পেরেছি। আমার প্রিয় ধামরাইবাসী, বাইশাকান্দাবাসী, আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না, একটা মুহূর্ত নষ্ট করতে চাই না। শুরু থেকে আমি কোরআনের তাফসীর শুরু করতে চাই, অ্যান্ড আই হোপ যে আপনারা শেষ পর্যন্ত আমাকে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিবেন। এবং আমি দেখতে পাচ্ছি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা অনেকে এসেছেন, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা। আমি নিজেও একজন মাদ্রাসার ছাত্র, হাফেজ হয়েছি, দাওরা হাদিস পর্যন্ত পড়েছি, জেনারেল লাইনে পড়াশোনা করেছি, কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি লম্বা 12 বছর। আমার আব্বাও পড়াশোনা করেছে, আমার আব্বাও একজন আলেম। তো সেখান থেকে আমি এই ফিল্ডে এসেছি বা এই লাইনে এসেছি, এবং আমি দেখতে পাই আমাদের মাহফিলে যত শ্রোতা আসে বেশিরভাগ কলিজার টুকরা আমার প্রিয় যুবক ভাইয়েরাই আসেন। আজকে ব্যতিক্রম দেখতে পাচ্ছি, মুরব্বীরা অনেকে এসেছেন এলাকার। আমি জাস্ট শুরুতে আল্লাহর নামে স্লোগান দিতে চাই, তাকবীর দিতে চাই। তাকবীর শেষ হয়ে গেলে আমি আলোচনাটা শুরু করতে চাই। তবে তাকবীর দেওয়ার আগে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আজকে পুরো সময়টা জুড়ে আমরা যে কিতাব থেকে আলোচনা শুনব, আমার প্রিয় ঢাকাবাসী, ধামরাইবাসী, সে কিতাবটার নাম যেন কি ভাইজান? আওয়াজটা আরেকটু বাড়াতে হবে। কিতাবটার নাম যেন কি ভাইজান? আল কোরআন। এটা হচ্ছে আমাদের কলিজা, এটা আমাদের ভালোবাসা। এই কোরআনটা হচ্ছে আমাদের আদর্শের জায়গা, এটা হচ্ছে আমাদের অন্তরের গহীনে থাকা একটা জিনিস। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন একটা আয়াতে, 14 নম্বর পারা, সূরাত আন-নাহলের 89 নম্বর আয়াত, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। খুব খেয়াল করবেন, পেছনে যারা আওয়াজ করছো, এই ছেলেরা আওয়াজ করো না। কয়েকজন যুবক তোমরা আওয়াজ করছো, নো, ইটস নট অ্যালাউড। একদম আওয়াজ যেন আমি শুনতে না পাই। সবগুলো মানুষ চাতক পাখির মতো বসে আছে, আওয়াজ করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। He says in this verse, I have sent this Quran which is explaining everything in this world. আল্লাহ তাআলা বলছেন, আমি এমন একটা কিতাব নাজিল করেছি মানব জীবনে যা দরকার, রাষ্ট্রে যা দরকার, রাজনীতিতে যা দরকার, পার্লামেন্টে যা দরকার, সংসদে যা দরকার, যুবকের জন্য যা দরকার, নারীর জন্য যা দরকার, সমাজে যা দরকার, মুরব্বীর যা দরকার, একজন মায়ের যা দরকার, একজন বোনের যা দরকার, এমন কোনো কথা নাই যে কথাটা আল্লাহ তাআলা এই কিতাবে বলে দেয় নাই। তাও তো সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? There is everything in this Quran. সব আছে, আপনাকে জানতে হবে, আপনাকে পড়তে হবে। আচ্ছা, বিবেকের কাছে একটা প্রশ্ন করি, সবার বিবেকের কাছে, আপনার ঈমানের কাছে প্রশ্ন করি একটা। আল্লাহ যে বললেন আমার এই কিতাবে সব আছে, এই বিশ্বাস কি আপনাদের সবার আছে? ওরা বলে নাই, মনে হয় ওদের বিশ্বাসটা নাই। কথা বলো না কেন তোমরা ভাই আমার? আর একবার জিজ্ঞেস করি, কোরআনে যে সব আছে, এই বিশ্বাস কি আমাদের সবার আছে? এটা ঈমানের প্রশ্ন ভাইজান। আচ্ছা, আমি যদি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা এসেছেন জবাবটা জুড়ে দিবেন এই প্রশ্নের অন্তপক্ষে। কোরআনকে যদি আমরা যে কোনো বিষয় প্রশ্ন করি, সায়েন্টিফিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, সমাজ নিয়ে হতে পারে, বিয়ে নিয়ে হতে পারে, যে কোনো বিষয়ে প্রশ্ন করি, এবং কোরআনকে যদি আমি বলি, কোরআন ডু ইউ নো দ্যাট অর নট, তুমি কি উত্তরটা জানো নাকি জানো না? কোরআন কি আমাদেরকে নো বলবে নাকি ইয়েস বলবে? ইয়েস বলবে। সব আছে।
যদি আপনি কোরআনকে বলেন কোরআন তোমাকে নাজিল করেছে কে, কোরআন জবাব দিবে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআন আরো জবাব দিবে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাজিল করেছেন তিনি, আকাশ এবং জমিনের মালিক যিনি। বলেন তো সেই মালিক একজন, তিনি কে? আল্লাহ। আচ্ছা, কোরআন তুমি নাজিল কার উপর হয়েছো? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. ইমান ও সেই মহা সত্য বাণীর উপরে, যে বাণীকে আল্লাহ তাআলা চির সত্য বাণী করে তোমাদের পেয়ারা হাবিবের উপরে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, কোরআন তুমি কোন মাসে আসছো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন তুমি কি দিনে আসছো না রাতে আসছো? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আচ্ছা, কোরআন তুমি কেন আসছো? হোয়াট ইজ ইউর পারপাস, হোয়াট ইজ ইউর মিশন, হোয়াট ইজ ইউর ভিশন? তুমি কোন উদ্দেশ্যে এসেছো? 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। O my prophet, I have sent this Quran to lead the mankind out of darkness into the light. ও নবী, কোরআনটা দিয়েছি আমি আল্লাহর একটাই উদ্দেশ্য, আমি আল্লাহ চাই আপনি জাহান্নামী বান্দাগুলোকে জান্নাতি বান্দা বানায় দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআন নিয়ে আমরা আলোচনা করতে চাই। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যে মানবে, যে বুঝবে, যে ফলো করবে, তার জীবনে দুশ্চিন্তা হতাশা বলতে কিছুই থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসুন তাকবীর দিয়ে স্লোগানের মাধ্যমে লেটস টক অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক। নির্দিষ্ট বিষয়ে আলোচনা করতে চাই। যারা এসেছেন বেয়াদবি নেবেন না, এটা আবদার রাখবো। সবাই মিলে গলা ঠিক করার জন্য একটু কাশি দেন তো। মাশাআল্লাহ, আশা করছি আপনাদের ভয়েসটা নাও ইট হ্যাজ বিকাম ক্লিয়ার। দেখা যাক তাকবীরের স্লোগানটা আসে কিনা। লিল্লাহি তাকবীর। পেছনে আওয়াজটা মেবি আমার কানের প্রবলেম, পেছন থেকে আল্লাহু আকবারের ধ্বনিটা আমার কানে আসে নাই। সবাই মিলে একবার আল্লাহর নামের স্লোগান। এটা তো আসিফ হুজুরের নামের কোন স্লোগান নয়, আল্লাহর নামের স্লোগান। লিল্লাহি তাকবীর। আমি এই মুহূর্তে 1 থেকে 3 গুনবো। 1 থেকে 3 গোনার ভিতরে মন, বিবেক, অন্তর স্থির করে ফেলেন। এটা আমার জীবনের শেষ মাহফিল এলাকায় এতটুকু লিখে রাখেন। আবার কবে দেখা হবে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ কিন্তু জানে না। আগেই বলেছি একটা মুহূর্ত নষ্ট করতে চাই না। সোজা কথা বলবো আল্লাহর কোরআন দিয়ে। আচ্ছা, ভূমিকায় যে কথাগুলো বলেছিলাম একটাও কি আল্লাহর কোরআন দিয়ে বাদ দিয়ে বলেছিলাম ভাইজান? সব আল্লাহর কোরআন থেকে বলেছি। 1 থেকে 3 গুনছি। সুন্দর করে আমার চোখে চোখ রাখেন, নিজেকে বোঝান। চায়ের দোকানে জীবনে বহু আড্ডা দিয়েছিস, ফেসবুকে বহু আড্ডা দিয়েছিস, ফ্রেন্ড সার্কেলে বহু আড্ডা দিয়েছিস। আজকে 1 ঘন্টা আসিফ হুজুরকে দিতে হবে একমাত্র আল্লাহর জন্য। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমি কিন্তু হাসির কথা বলবো না তো, তাই একটু নিজেকে স্থির করে শক্ত করে রাখেন যেন কথাগুলো আপনার কলিজায় গিয়ে আঘাত করতে পারে। 1 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2 মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3 যা চেয়েছিলাম তার চেয়ে সুন্দর পরিবেশ হয়ে গেছে। আমার প্রিয় ধামরাইবাসী, ঢাকাবাসী, আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে আখিরাতের যাত্রা, মৃত্যুর যাত্রা, কবরের যাত্রা। রাজি আছেন তো সবাই শুনতে ইনশাআল্লাহ? আচ্ছা, আখিরাতের যাত্রা কি এমন কোন যাত্রা যে যাত্রায় আসিফ হুজুর যাবে আর কেউ যাবে না? সবাই যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। Everybody has to take the test of death. প্রতিটা প্রাণীকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল জুমার 8 নম্বর আয়াত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও মাই প্রফেট, টেল ইউর উম্মাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা কি কবর থেকে পালিয়ে যেতে চায়? তারা কি মৃত্যু থেকে পলায়ন করতে চায়? অসম্ভব। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়েও পালিয়ে যাও, ওই মাটির নিচ থেকে তোমাকে মালাকুল মউতের মাধ্যমে পাকড়াও করবে একজন। বলেন সবাই, তিনি কে? পালিয়ে যাওয়া যায় না, পালিয়ে যাওয়া যায় না। আসুন আমরা কোরআন থেকে শুরু করছি, একের পর এক
আয়াত ভিত্তিক তাফসীর। আমি যদি কোরআনকে একটা প্রশ্ন করি যে কোরআন, মাঝে মাঝে আমি আমারটা বলছি, আপনাদেরটা আপনারা ভালো জানবেন, মাঝে মাঝে আমাকেই মন বলে যে আসিফ তুই তো ইউর ভেরি ইয়াং ম্যান, তোর তো বয়স খুবই কম, যুবক মানুষ তুই, তোর মৃত্যুর সময় এখনো অনেক দূরে আছে। মনে হয় আপনাদেরও মাঝে মাঝে শয়তান এটা বলে যে বিয়ে কর, বাচ্চা হবে, ওইটার বাচ্চা হবে, নানা হবি, দাদা হবি, তারপরে মারা যাবি, হায়াত তো অনেক বাকি। আচ্ছা কোরআন, আমার মনে যদি এই চিন্তাটা আসে, তুমি আমাকে কি বলতে চাও? 17 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, সূরাতুল আম্বিয়ার 1 নম্বর আয়াত। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. The time of people's judgment has come very near, but their neglecting is at like they will never die. মানুষের হায়াতটা এতটা শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে, তার পাটা কবরের এত কাছে পৌঁছে গিয়েছে যে জাস্ট এই যে নিঃশ্বাসটা আপনি নিয়েছেন, সেকেন্ড নিঃশ্বাস যে নিতে পারবেন এর কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন আপনার সময় এতটা কাছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, হিসাবের দিন অনেক নিকটে, বাট তুমি আছো অনেক দূরে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কিছু মানুষ দেখবেন আগামী 10 বছর কি করবে প্ল্যানিং করে, আছে না? আমার ছেলে বিদেশে যাবে, কামাই করে আমারে পাঠাবে, আমি এই ধামরায়ের মাটিতে একটা বাড়ি করব, 10 বছর 20 বছরের প্ল্যান করে। আল্লাহ বলছে ও আগামীকাল বাঁচবে কিনা তার কোনো খবর নাই, ও আজকের প্ল্যান করছে। হে মানুষ, মাথায় রেখো, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটা চাকচিক্যতা আর ধোঁকা ছাড়া কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? এলাকায় কিছু লোক আছে, খেয়াল করবেন, দেখেন তো আমার ওয়াজটা মেলে কিনা। আমি একটু অভিনয় করে দেখাচ্ছি। আমি একটু চেয়ারের পেছনে গেলাম, স্টেপ ব্যাক, পেছনে গেলাম। কিছু লোক ময়মুরব্বী যারা আছেন, আমার এই কথাটাকে বেয়াদবি নেবেন না, আমি বাস্তবতাটা বোঝাবার ট্রাই করছি, চেষ্টা করছি। ছেলের টাকা আছে, বাপের টাকা আছে, গ্রামে অনেক বড় বাড়ি, চেয়ারম্যানের বাড়ি, মেম্বারের বাড়ি, অথবা কোনো ধনী ব্যবসায়ীর বাড়ি, রাস্তা দিয়ে হাঁটতেছে। তো একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা দূর থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ভেতরে অহংকার আর দাপটে ভরা। সালামের জবাব কেমনে দেয়? আমার চেহারা দেখেন, মুখ দিয়ে জবাব দেয় না, অহমিকা, অহংকার, আমার বাড়ি, আমার ঘর। যদি সময় পান আসিফ হুজুরের ওয়াজটা বলে, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঘরের মালিক কে? আচ্ছা, তার মানে আমার মৃত্যু এতটাই কাছে, এতটাই কাছে। হে কোরআন, হে কোরআন, তুমি আমাকে এবার জবাব দাও। মানুষের হায়াতের সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন চোখের সামনে হাজির হয়ে যাবে, আখিরাতের যাত্রার ডাক যখন চলে আসবে, মানুষের জীবনের শেষ কথা, শেষ বাক্য কি হবে, এই জবাব আল্লাহর এই কোরআনে আছে না নাই? আছে। 18 নম্বর পারা, সূরাতুল মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াত। খুব মনোযোগ দেন, আল্লাহ কি বলছেন আমাদের জন্য। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। মানুষের কাছে যখন মৃত্যুটা হাজির হয়ে যাবে, মানুষের জীবনের শেষ কথা একটাই হবে, ক্বালা রাব্বিরজিউন, গিভ মি অন চান্স। কথা বোঝা যায়? গিভ মি অন চান্স, একটা সুযোগ দাও, আমি আর বিড়ি খাবো না, আমি আর জেনা করব না, আমি আর ধামরায়ের মাটিতে সুদের ব্যবসা করব না, আমাকে একটা সুযোগ দাও।
আমার কথা নয়, আল্লাহর কথা। এই মুরব্বীটা একটা সুযোগ চাইবে। পর্নোগ্রাফিতে আসক্ত থাকা যুবক বলবে, আমাকে একটা সুযোগ দাও, আমি তওবা করে আল্লাহর কাছে যেতে চাই, একটা সুযোগ দাও। আচ্ছা, কোরআন ওই মুরব্বী যুবক এবং মা বোন যখন সুযোগ চাইবে, মালাকুল মউতকে কি বলবে আল্লাহ? কোরআনের জবাব আছে না নাই? ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলবে, খবরদার মালাকুল মউত, ডোন্ট গিভ হিম চান্স এনিমোর। আরেকটা সুযোগ দেওয়া যাবে না। এ তো এমন বেঈমান কুলাঙ্গার বান্দা, ওকে যদি আবারও হায়াত দিয়ে দেই, ও 3 দিন পরে আল্লাহকে ভুলে আবার বেনামাজি হয়ে যাবে। ঠিক কি না বলেন? আমার কথা নয়, এটা আল্লাহর কথা। এবার আমি একটা কথা যুবকদেরকে বলবো, হয়তোবা মায়েরা বোনেরা আমাকে শুনছেন দূর থেকে, পর্দার আড়াল থেকে। মুরব্বীরা একটু আমার চোখে চোখ রাখবেন। এখানে সবাই দাড়ি টুপি পাঞ্জাবি পরে এসেছেন, কিন্তু আমাদের এরই মাঝে এমনও কিছু শ্রোতা আছেন, আগে বলছি হাসবেন না, আমি সিরিয়াস হয়ে বলছি। আমি যদি গিয়ে পকেট চেক করি, আপনাদের এখানে কারো কারো পকেট থেকে এখন এই মাহফিলে বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। এখানেই বসে আছে, ওয়াজ শুনছে। আমি কিন্তু ক্রিটিসাইজ করবার জন্য বলি না, বোঝাবার স্বার্থে বলছি। ডানে some people are creating noise over there, ওই সাইডে মেবি কিছু কথা বলছে, আওয়াজ আসছে, কথা বলো না, আর ফোনটা সাইলেন্ট রাখেন। কার ফোন বাজে? ফোনটা একদম সাইলেন্ট। এখানে এমনও যুবক বসে আছে, আমি যদি ওর মোবাইল ফোনটা চেক করি, পকেট থেকে বের করে লক খুলে ফেলি মোবাইল ফোনের, এখানে এমন যুবক বসে আছে, মোবাইল ফোনটা চেক করলে হাজারো নারীর উলঙ্গ ভিডিও, ছবি খুঁজে পাওয়া যাবে। কথা ঠিক আছে? আছে, 2-1 জন আছে। আর এখানে এলাকায় হয়তো বা অনেক মায়েরা বোনেরা আমার ওয়াজ শুনছেন বাড়ি থেকে, পর্দার আড়াল থেকে। বাংলাদেশের রাস্তাঘাটে, পার্কে, ঢাকা শহরে যত মেয়ে পার্কে গিয়ে প্রেম করে, তার 80% মেয়ে বোরকা ওয়ালিরাই প্রেম করে বেড়ায়। ঠিক কিনা বলেন? এখানে এমনও মানুষ বসে আছে, বাবুরা তোমরা কথা বলো না, বাবুরা এই যে যারা আছে তোমরা একদম চুপ থাকো, ওদেরকে একটু আলাদা করে দেন তো, 2 জন এদিকে যাও, ওই যে 3 জন এদিকে যাও, ক্যামেরার এইদিকে, এই যে তোমরা ওদিকে যাও, ওদিকে যাও, কলিজা ওদিকে যাও। তোমরা একসাথে চিল্লাইলে মুরব্বীদের ওয়াজটা বুঝতে সমস্যা হবে, বুঝতে হবে। আর তোমরা চিল্লাও না, তোমরা চুপচাপ আমার ওয়াজটা শোন। এখানে এমন লোক বসে আছে যে লোকটা আজকে ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। আমি জানি কেউ রাগ করছেন, বাট আমি সত্য বলেছি, বোঝাবার জন্য বলছি। আমি তাবলীগে জীবনে বহুবার গেছি। তাবলীগ জামাতের অর্থ তো সবাই বোঝেন নাকি? না, ছাত্ররা তো বুঝবে, আমি মাদ্রাসার না, আমি যুবকদের কথা বলছি। তাবলীগের জামাত মুরব্বীরাও আশা করছি বুঝবেন। তো 3 চিল্লা হয়, 1 চিল্লা হয়। আমি 3 দিনে গেছি প্রতিবার, যতবার গেছি মাদ্রাসা থেকে 3 দিনের জন্য বের হয়েছি। অনেক আগের কথা, ইট হ্যাজ বিন অ্যাটলিস্ট 10 ইয়ার্স, 10 বছর হয়ে গেছে। তখন তো আমি ফেমাস কিছুই ছিলাম না, একদম অ্যাজ লাইক দ্য নর্মাল পারসন, একদম সাধারণ মানুষের মতো। আমরা মসজিদ থেকে বের হলাম আসরের নামাজের পর তাবলীগের দাওয়াত দেওয়ার জন্য। তো এরকম একটা মাঠ, বড় একটা মাঠ, ভিআইপি এরিয়া, অনেক, যেমন ঢাকার গুলশান ঠিক এরকম দামি জায়গা। তো দেখলাম কিছু যুবক ফুটবল খেলতেছে, ফুটবল। আমির সাহেব সালাম দিলেন, সব যুবক দৌড় দিয়ে আসলো কথা শোনার জন্য আমির সাহেব, এবং আমরা ছিলাম পেছনের কাতারে আমির সাহেবের সাথে। একজন যুবক আসলো না, দাঁড়িয়ে আছে কোনাতে, যেভাবে ছিল ওভাবেই দাঁড়িয়ে আছে। আমির সাহেব বিনয়ের সঙ্গে সালাম দিয়ে আরেকবার বললেন যে, ভাইজান একটু এখানে আসা যাবে, একটু কথা বলতে চাচ্ছিলাম। খুব অ্যারোগেন্ট, অহংকার নিয়ে কাছে আসলো। তো আমির সাহেব বললেন যে, ভাইজান মাগরিবের নামাজের পরে ঈমান এবং আমলের কথা হবে, আপনি যদি মাগরিবের নামাজটা আমাদের সঙ্গে পড়েন খুব ভালো হবে। তো সে আমির সাহেবকে খুব দাপটের সাথে বলতেছে, আমাকে দাওয়াত দিয়ে লাভ নেই, আমার বয়স খুবই কম, আমি তো যুবক মানুষ, আমার বিয়ে হয় না এখনো, আপনি মুরব্বীদেরকে দাওয়াত দেন। তো আমির সাহেব খুব বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন যে, আপনাকে দাওয়াত দেওয়া যাবে না কেন ভাইজান?
বলছে আমার যেহেতু বিয়ের বয়স হয় নাই, আমি বিয়ে করব, আমার বাচ্চা হবে, তাদের বাচ্চা হবে, আমি নানা হব, দাদা হব, হজ করে আসব, আল্লাহ তো অনেক রহমান, আমাকে ক্ষমা করে দিবে, শেষ বয়সে আমি নামাজি হয়ে যাব, আমাকে দাওয়াত দিয়ে লাভ নাই। তোমার মতো হাজারো যুবক যারা বলতো কাল থেকে নামাজি হয়ে যাব, কাল থেকে রোজাদার হয়ে যাব, দাড়িওয়ালা হয়ে যাব, সুদ ছাড়বো, হারাম ছাড়বো, ওই কালটা আর আসে নাই, ওরা আজই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? আল্লামা ইকবাল লিখেছেন, হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे ये जमी खा गई नौजवां कैसे कैसे। ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल मौत तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। এই দুনিয়ার জীবনটা ধোকার জায়গা, চাকচিক্যতার জায়গা। এই দুনিয়ার জীবনটা আরামায়েশের জায়গা নয়, এই দুনিয়াই হচ্ছে আখিরাত গোছাবার জায়গা। ঠিক কি না বলে? আমার সেদিন একটা মাহফিল ছিল বগুড়াতে। বগুড়ার নাম তো শুনেছেন সবাই, বগুড়া একটা জেলা বাংলাদেশের। তো আপনারা এই মুহূর্তে তো আমি কোনো কোরআনের আয়াত উল্লেখ করছি না, একটা পয়েন্ট জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। আমার ভুল হলে ধরায় দিবেন, মাদ্রাসার ছাত্র, মুরব্বী, যুবক, যারই মন হবে ভুল হচ্ছে ধরায় দিবেন। আমাদের যে হাইওয়ে রোড আছে, বিশ্ব রোড, কিছু উঁচা উঁচা ঢিপ থাকে, এটাকে মনে হয় আমরা স্পিড ব্রেকার বলি, নাকি ভুল হলো আমার? স্পিড ব্রেকার না, স্পিড ব্রেকার আমরা বলি। আচ্ছা, তো এখানে যখন গাড়িটা যায়, গাড়ি কিন্তু স্লো করতে হয়। স্লো না করলে কি হয়, যদি আপনি স্পিডে যান গাড়িটা উল্টায় যেতে পারে। তো আমাদের গাড়িটা ছিল 80 কিংবা 100-তে। রাত বাজে 1 থেকে 2টা, ডিসেম্বর মাস, ঠান্ডা কুয়াশা দিয়ে ভরা পুরো রাস্তা। ড্রাইভার সাহেব ওই স্পিড ব্রেকারটা খেয়াল করেন নাই। 80-তে বা 100-তে গাড়ি আছে, ঠাস করে দেখছে সামনে স্পিড ব্রেকার, যখনই দেখেছে অ্যাট দ্য সেম টাইম ব্রেকে পা দিয়েছে, ঠেসে পা। যখনই ব্রেকটায় পা দিয়েছে, গাড়িটা এমন ঝাঁকুনি মেরেছে ব্রেকের চাপে, আমি সিট থেকে উঁচুতে উঠে এতটা উপরে গেছি, আমার মাথাটা ছাদে লেগে গেছে গাড়ির, এতটা উঁচুতে আমি উঠেছি। ওই মুহূর্তে আমি জাস্ট জবানে একটা বাক্য পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন, অ্যাট দ্য সেম টাইম আই ওয়াজ ফিলিং লাইক আই উইল ডাই উইদিন আ সেকেন্ড। আমি এখনই মরে যাবো, আমার ফিল হচ্ছিল, এই যে মরে গেলাম, এই তো লাশ হয়ে গেলাম। কিন্তু কপাল ভালো, গাড়িটা রাস্তার ওই পাশে পড়ে নাই, রাস্তাতেই পড়েছে। একটু পরে ভাবলাম, বাই চান্স যদি আজকে আমি মারা যেতাম, এলাকার সব লোক আসতো গাড়ির কাছে দৌড় দিয়ে, এই লাশটা ঘোরাও তো, লাশটা ঘোরাও তো, লাশটা কার দেখি তো, লাশটা ঘোরাও, লাশটা ঘোরাই তো। আর এটা তো আসিফ হুজুর, ওনার অবস্থা আমি ফেসবুকে, ইউটিউবে দেখেছি, ওনাকে তো মানুষ চেনে ভালো, উনি তো ফেমাস একজন আলোচক বাংলাদেশের। লাশ উঠাও, দেখো তো গাড়িতে কোনো মোবাইল ফোন পাওয়া যায় কিনা। মোবাইল ফোনটা বের করতো, আব্বার নাম্বার খুঁজতো, মায়ের নাম্বার খুঁজতো, বাবার নাম্বার খুঁজে আমার বাপকে কল দিত রাত 2টার সময়। আপনি কি আসিফ হুজুরের বাবা বলছেন? আমার আব্বা চমকে উঠতো, আরে রাত বাজে 2টা, আমার ছেলের ফোন দিয়ে আরেকজনের কল। আমার ছেলে কোথায়, কি হয়েছে আমাকে বলে। লোকটা বলতো, আপনার ছেলে তো আর নাই, লাশ হয়ে গেছে, লাশটা নিয়ে যান। আমার আব্বা চমকে উঠতো, আমার মাকে ডাকতো, এই আসিফের মা ওঠো। আমার মা হুমড়ি খেয়ে উঠতো, কি হয়েছে, চিল্লাচ্ছেন কেন? বলছে, তোমার ছেলে তো আর নাই, শেষ, চলো লাশ আনতে যেতে হবে। আমার মা বিশ্বাস করতে পারতো না, হয়তো বা বোবা হয়ে যেত, হতভম্ব কিং কর্তব্য বিমূঢ় হয়ে যেত। কিন্তু ঠিকই আমার লাশ নিতে আসতো, লাশটা নিয়ে যেত বাসায়। আত্মীয় স্বজনদের ঢল নামতো, যুবকরা ফেসবুকে পোস্ট করে শেষ করে দিত, আসিফ হুজুর আর নাই। কিন্তু তার কিছুক্ষণ পরে আমার লাশ যখন গোসল করাতে নিয়ে যাওয়া হবে, আমার দেহের জামাগুলো খুলে দামি পাঞ্জাবি, দামি ওয়েস্টকোট, দামি ঘড়ি, দামি টুপি, দামি চশমা, দামি আংটি সব খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটিতে শুয়ায় দেওয়া হবে। আর এটাই তো দুনিয়ার জীবনের আসল বাস্তবতা, ঠিক কিনা বলেন? রূপেরই গৌরবে
সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন? দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ধামরাইবাসী একটা লাইন সবাই মিলে গান তো আমার সাথে, একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন সবাই? This is the reality of this world. এটাই দুনিয়ার বাস্তবতা। Whether you accept it or not, that doesn't matter, but this is the reality. এটাই বাস্তবতা, মানলেও সত্য না মানলেও সত্য, এটাই বাস্তব কথা। কিন্তু একটা প্রশ্ন করব এখন, এতক্ষণ যাবৎ কাউকে প্রশ্ন করি নাই জানার জন্য, জাস্ট রেসপন্স নিয়েছি, আছে না নাই বলেন সবাই ঠিক কিনা, এতটুকুই বলেছি, প্রশ্ন করি নাই। বাট আমার কাছে মনে হচ্ছে মাদ্রাসার ছাত্ররা ছাড়া মোস্ট অফ দ্য পিপল উত্তরটা ভুল দিবে মনে হচ্ছে, পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বললাম। বাট আই হোপ আপনারা সবাই উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবেন, সঠিক উত্তরটা। বলেন তো, কবরের যাত্রা যখন শুরু হয়ে যাবে, লাশ মাইয়াতকে যখন কবরে দাফন করা হবে, 40 কদম যখন আত্মীয়রা দূরে চলে যাবে, দুইজন ফেরেশতা এসে মাইয়াতকে মোট কয়টা প্রশ্ন করবে? দ্যাটস নট রাইট আনসার। 4টা কে বলেছেন? 4টা। ইফ এনিবডি সেড 4th, তুমি বলেছো 4টা। এনিওয়ান এলস? আর কেউ কি বলেছেন? 2 পিপল। মাশাআল্লাহ, 2 জন পাওয়া গেছে। দে আর রাইট। আপনি বলেছেন 4টা, 3 জন বলেছেন 4টা। দ্যাট ইজ দ্য রাইট আনসার। মূলত প্রশ্ন হবে মোট 4টা। 3টা যে জানেন এটা ভুল, কারণ মূলত প্রশ্ন হবে 4টা। আমি শিখাই দিচ্ছি, ব্যাপারটা এরকম নয় যে কাউকে ইনসাল্ট করলাম, আমিও জানতাম না, আমি জেনেছি স্টাডির মাধ্যমে, রিসার্চের মাধ্যমে। মূল প্রশ্ন 4টা। আচ্ছা, আমি প্রশ্ন করছি, ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি, জবান খুলে জবাব দিবেন। মর রব্বু, বলেন তো আমাদের রব একজন, তিনি কে? এটা না ধামরাইয়ের আওয়াজটা হয় নাই, আর একবার, আমাদের রব এক সত্তা, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। This is the first question. এটা প্রথম প্রশ্ন। Second question will be like this. আতারিফু হাদা রাজুল? Do you know this person? Who is he? তুমি কি মানুষটাকে চেনো? সবাই বলতে পারবে না। একটা ভালো পয়েন্ট মনে আসছে। আশেপাশে কোনো স্কুল আছে? এখানে স্কুল? আর ইউ শিওর? পেছনে? এটাই স্কুলের মাঠ? আমি তো জানি না, এর জন্য জিজ্ঞেস করলাম। মনে করেন আমি একজন এই স্কুলের ছাত্র, ফর এন এক্সাম্পল, উদাহরণ হিসেবে। আজকে তো মনে হয় বৃহস্পতিবার, তাই না নাকি?
আজকে জুমার রাত, এটা কি আপনারা জানেন সবাই? এটা জুমার রাত, খুব বরকতপূর্ণ রাত। কিন্তু এই রাতে দোয়া করলে আল্লাহ বান্দার দোয়াকে খালি হাতে ফিরায় দেন। সুবহানাল্লাহ। তো কালকে আমার এই স্কুলে পরীক্ষা আছে, কথার কথা, সকাল বাজে 10টা। তার আগের দিন রাতের বেলা প্রশ্নপত্রটা নিয়ে, গাইড বুক যেটাকে বলে, প্রশ্নের সাজেশন যেখানে থাকে, একটু অভিনয় করছি, পয়েন্ট বুঝবেন। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকা ঢাকা ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার। কক্সবাজার মুখস্থ করতেছি। অ্যান্ড ফাইনালি এক্সাম দেওয়ার টাইম চলে আসছে, পরীক্ষার হলে ঢুকে গেছি। স্যার বলছে, আপনি আসিফ হুজুর না? জি স্যার, আমি আসিফ হুজুর। বসেন, এই নেন, দিস ইজ ইউর কোয়েশ্চেন পেপার। প্রশ্নপত্র, উত্তর দেন অ্যাজ মাচ এজ ইউ ক্যান, যা পারেন লেখেন। প্রশ্নপত্র হাতে পেয়েছি। প্রশ্নপত্র হাতে পেয়ে আমার মনটা খুশি হয়ে গেছে। ইয়ার জো मैंने पढ़ा था वही आ गया है। বুঝলে বুঝ পাতা, না বুঝলে যা পড়েছিলাম তাই চলে আসছে। লাগা উত্তর। বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার। উত্তর ফাটাই দিলাম একদম লিখে, বের হয়ে চলে আসছি। প্রিয় কলেজের টুকরা ধামরাইবাসী, আমার বাইশাকান্দাবাসী, দুনিয়াতে প্রশ্ন উত্তর হয় ব্রেন দিয়ে মুখস্থ করে, কিন্তু কবরের প্রশ্ন উত্তর ব্রেন দিয়ে হয় না, মুখস্থ দিয়ে হয় না। ওখানে উত্তর করতে চাইলে ইমান, আমল, চরিত্র ঠিক করে যাওয়া লাগে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, এটাই পার্থক্য। এখন আমার দিকে তাকান। আচ্ছা, মাইক তো হটবে না, আমি একটু উঁচু হচ্ছি। আমার মুখে কালো কালো যেটা আমি দেখেছি, এটার নাম কি বলেন তো? এটা জীবনেও বিয়ে হবে না, আসলে বিয়ে হবে না। এই যে এরা কথা কয় না আমার সাথে। আর একবার এদিকে কত সুন্দর মুরব্বীরাই আজকে কথা কয়, যুবকরা কথা বলছে, হুজুর বিয়ে তো করবোই না, আপনি বদদোয়ার কি করবেন? আমার দিকে তাকান, আমার মুখে কালো কালো, এটার নাম কি ভাইজান? দাড়ি। আমাকে পাম দেওয়া লাগবে না, মনের ভিতরে যা আসে তাই বলবেন। আমি যে যুবক বয়সে দাড়িটা রেখেছি, দাড়িতে কি আমাকে কোনোভাবেই আজকে দেখতে আনস্মার্ট লাগতেছে ভাইজান? খ্যাত লাগতেছে ভাইজান? কিছু মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। মানে এদের আবার দাড়িওয়ালা পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে ঠিকই পছন্দ হয়। যখন আমি আমার মাহফিলে বলেছিলাম কি, যেই মেয়েদের দাড়ি পছন্দ হয় না, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই আমার যুবক ভাইরা, তাই না? আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। আপনি বলবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনি ক্লিন শেভ করবেন দুনিয়াতে। আপনি নামে মুসলমান হতে পেরেছেন, কাজে আপনি মুসলমান হতে পারেন না। আমার এখনো মনে আছে, আমি যখন কাফিয়া জামাতে পড়তাম, আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসার ছাত্ররা আছো, আমি আমার ক্লাসে এবং পুরো মাদ্রাসাতে আউয়াল 1 নাম্বার ছাত্র, সবাই আমাকে চিনতই 1 নাম্বার ছাত্র হিসেবে। আমি কিন্তু কোনো শো অফ না, বোঝাবার স্বার্থে বলছি। তো মাদ্রাসার ছাত্র যারা এসেছেন তারা জানবেন যে 1 নাম্বার ছাত্র যারা হয়, তাদেরকে হুজুরা একটু বেশি ভালোবাসে, মায়া করে, আদর করে। তা আমাদের হুজুর একদিন আমাকে বলছিলেন যে, আসিফ, একজন যুবক বিয়ে করছে, বিয়ে করার পরে বাসর রাতে স্বামী স্ত্রী তো বাসর রাতে একে পাশে বসে, দুজন বসেছে পাশাপাশি খাটের উপরে। তো যুবকটা মেয়েকে বলতেছে যে, আপনি কি আমাকে বিয়ে করে হ্যাপি হয়েছেন, খুশি হয়েছেন? মেয়েটা বলছে, হ্যাঁ আমি খুশি, আলহামদুলিল্লাহ, আই এম ভেরি গ্রেটফুল টু হ্যাভ আ হাজব্যান্ড লাইক ইউ। আপনাকে পেয়ে আমি ধন্য হয়েছি। ডানে কথা কে বলছে? কথা বলো না, একটু কথা বললেও শোনা যায়, কারণ পুরো পরিবেশটা শান্ত, তো কথা বলো না। তো যুবকটা বলছে, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন। তো মেয়েটা বলছে, আমার কোনো অবজেকশন নেই, তবে আমার একটা জায়গায় আপত্তি আছে। যুবকটা বলতেছে, একটু আগে বললেন নো প্রবলেম, এখন বলতেছেন সমস্যা আছে। মে আই নো দ্যাট প্রবলেম, জানতে পারি সমস্যাটা আসলে কি? তো মেয়েটা বলতেছে যে, আপনাকে এই দাড়িতে কেমন যেন চাচা চাচা লাগে। আপনি দাড়িটা কেটে ফেললে আপনাকে দেখতে যুবক যুবক লাগবে, ওইটা আমার পছন্দ। আপনি কি এটা করতে পারবেন? যুবক আবার খুব চালাক এবং খুব কড়া, বলতেছে হ্যাঁ করা যাবে।
তাহলে আপনি এক কাজ করেন, আমি আপনাকে তালাক দিয়ে দিই, আপনি বাড়ি যান, যাকে দেখতে চাচা চাচা লাগে না তাকে বিয়ে করেন, আমার দ্বারা সম্ভব না। তার মানে কি বুঝলেন? যুবকটা বোঝাতে চেয়েছে তোমার মতো হাজারো মেয়ে আমার জীবনে আসবে যাবে, তবে তোমার মতো মেয়ের জন্য আমি আমার নবীর সুন্নতকে কেটে ফেলবো, এটা কষ্টের কালো সম্ভব হতে পারে না। একটা সামান্য মেয়ের জন্য দাড়ি ক্লিন শেভ করে ফেলে। আরে বেটা দেখ তো আমার দিকে দাঁড়িয়ে আছে, তোর কি মনে হয় মেয়েরা আমাকে পছন্দ করে না? করে। আমার কথা বলছি না, আমি সবার যা দাড়িওয়ালা আছে মাথায় রাখবা, দাড়িওয়ালাকে সেই পছন্দ করে যে ফাতেমার চরিত্রে চরিত্রবান, আর দাড়িওয়ালাকে অপছন্দ করে সেই মেয়ে যে টিকটকে টিকটকার। অতএব আমার নবীর আদর্শ আছে যেখানে আমরা আছি। সেকেন্ড কোয়েশ্চেন ইজ ডান। থার্ড কোয়েশ্চেন, ওমা দীনুক, উত্তর দেন আমাদের ধর্মের নাম কি? আওয়াজটা মন মতো হয় নাই, আর একবার। ওমা দীনুক, আমাদের ধর্মের নাম কি? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কিবা, তখন কি বলিবে? ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। দোয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। ঠিক কিনা বলেন? দুই কান্ধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একলা থুইয়া পলাইছে তাহারা। ও তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। দোয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। ঠিক কিনা বলেন সবাই? 3 নাম্বার প্রশ্ন শেষ। নাও ইটস টাইম ফর দ্য ফোর্থ কোয়েশ্চেন। 4 নাম্বার প্রশ্ন আসবে। 4 নাম্বার প্রশ্ন, ফেরেশতা বলবে কি ব্যাপার? একের পরে এক প্রশ্ন করলাম, একটাও তো তুমি আটকাও নাই। ও মা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো একটা কিতাব থেকে। কিতাবটার নাম কি? ফেরেশতাকে আল্লাহ বলবে, এই ফেরেশতা থাম, আর কোন প্রশ্ন হবে না, থেমে যাও। ফেরেশতা ডাক দিয়ে বলবে, নাম কেন মিল আরুস? হে আল্লাহর বান্দা, তোমার কোনো টেনশন নাই, আজকে তুমি কবরে ঘুমিয়ে যাও। কোন দিন পর্যন্ত? বলবে কবরে ঘুমিয়ে যাও একজন নববধূর মতো, একজন নতুন বউ যেমন বাসর রাতে স্বামীর কোলে আরামের ঘুম ঘুমিয়ে দেয়, তুমিও কবরে ঘুমিয়ে যাও। কিয়ামত পর্যন্ত তোমার ঘুম আর কেউ ভাঙাতে আসবে না। নাম কেন মিল আরুস, ঘুমিয়ে যাও। শুরু হয়ে গেল কবরের জীবনটা। আমি জানি আপনারা হয়তো বা খুব গরমে আছেন, গরম লাগছে খুব বেশি ভাইজান। আমার ভেতরটা পুরো ঘেমে গেছে, কিন্তু আমি নিয়ত করে এসেছি, আমার ওয়াদা কমিটির সাথে 1 ঘন্টার 1 মিনিটও ডানবাম হবে না। কিন্তু সব জায়গায় দরকার নাই, কোনো ফ্যান প্রয়োজন নেই। আমার মাইকে সাউন্ডের সমস্যা হবে, যুবকদের মুরব্বীদের সমস্যা হবে, আমি কারো সমস্যা দেখতে চাই না। আমি নিয়ত করে এসেছি, যতক্ষণ পর্যন্ত আমার ওয়াজ শেষ না হবে টাইমের দিকে আমি চোখ রাখবো না। আপনারা রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। কবরের জীবন শুরু হয়ে গেল। কিয়ামতের সময় যখন শুরু হয়ে যাবে, কবরে শোয়ার পরে আল্লাহ বলবেন, ইসরাফিল তোমার সিংহাটা তোমার হাতে নাও। ইসরাফিল সিংহাটা হাতে নেবে। আমার হাতের দিকে একটু খেয়াল করবেন, এই যে টিস্যুটা খেয়াল করবেন, এটা হচ্ছে ইসরাফিলের সিংহা। 3টা ফু দিয়ে কিয়ামত হবে। আল্লাহ বলবে, ইসরাফিল ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, প্রথম ফুটা দিয়ে দাও। ফুটা ধরে সিংহাটা ধরে একটা ফু দিবে। একটা ফু দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস, বিশাল বড় বড় পাহাড় বিল্ডিং গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। বসুন্ধরা শপিং কমপ্লেক্স ভেঙে যাবে, যমুনা ফিউচার পার্ক ভেঙে যাবে, গুলশানের দামি ফ্ল্যাট গুলো ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
পুরো পৃথিবীতে ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। এবার আল্লাহ বলবে, ইসরাফিল সিংহাটা হাতে নিয়ে তোমার 2 নাম্বার ফুটা দাও। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা আবার হাতে নেবেন। হাতে নিয়ে যখন দ্বিতীয় ফু দিবেন, সঙ্গে সঙ্গে মানুষগুলো যেখানে যেমন ভাবে ছিল এমন একটা বিকট আওয়াজ হবে। মানুষ, জিন, ফেরেশতা যে যেখানে ছিল একটা আওয়াজেই ওখানেই শেষ হয়ে যাবে। একটা আওয়াজে শেষ। মালাকুল মউত আল্লাহর কাছে আসবে। আল্লাহ বলবে, ইয়া মালাকুল মউত আখবিরনি মা ইয়াবকা, বলো তো দুনিয়াতে আর কে বাকি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আল্লাহ কেউ বাকি নাই, আমি আছি, আমার বন্ধু মিকাইল, ইসরাফিল আর জিব্রাইল আছে, আর তুমি আছো, আর দুনিয়াতে কেউ বাকি নাই। আল্লাহ বলবে, ও আচ্ছা, তাহলে তুই যা, তোর 3 বন্ধু রূহ কবজ করে আমার কাছে আয়। মালাকুল মউত যাওয়ার পরে ইসরাফিল, জিব্রাইল, মিকাইলের রূহটা কবজ করে আসবে। আল্লাহ বলবে, ইয়া মালাকুল মউত আখবিরনি মা ইয়াবকা, হে মালাকুল মউত আমাকে বলো দুনিয়াতে আর কে বাকি আছে? মালাকুল মউত থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপবে, গায়ে জ্বর উঠে যাবে, খিঁচুনি উঠে যাবে, থরথর করে ভাইব্রেট করতে থাকবে। মালাকুল মউত বলবে, আল্লাহ দুনিয়াতে কেউ বাকি নাই, একমাত্র তুমি আর আমি ছাড়া আর কেউ নয়। আল্লাহ বলবে, মালাকুল মউত এবার তুই মরে যা, তুই শেষ হয়ে যা। মালাকুল মউত বলবে, আল্লাহ আমি কেন মরব? আমি তো সবাইকে মারলাম, আদম থেকে নিয়ে ঈসা সবাইকে তো আমি মারলাম, আমি কেন মরব? আল্লাহ বলবে, মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা, আমার প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তুই মরে যা। বলার সাথে সাথে মালাকুল মউত উল্টে পড়ে যাবে, শেষ। পুরো পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া এখন আর কেউ বাকি না। এবার আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে, আজকে পুরো দুনিয়ার রাজত্ব কার? জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ বলবেন, আওয়ামী লীগ কোথায়? বিএনপি কোথায়? জামাত কোথায়? ডোনাল্ড ট্রাম্প কোথায়? রাশিয়া কোথায়? চায়না কোথায়? ইন্ডিয়া কোথায়? কে আছিস বল, আজকের দিনের রাজত্ব কার? কেউ জবাব দেওয়ার জন্য থাকবে না। আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের দিনের রাজত্ব একমাত্র মহারাগে রাগান্বিত আমি আল্লাহ তাআলার জন্য। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জাগিয়ে তুলবেন। আল্লাহ বলবেন, ইসরাফিল তোমার যে 3 নাম্বার ফু দেওয়া বাকি ছিল, তোমার সিংহাটা নাও, আর 3 নাম্বার ফুটা তুমি দিয়ে দাও। প্রথম হিসাব নেওয়া হবে নামাজ সম্পর্কে। নামাজ, আমি ধামরাইবাসীর কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সাহাবীদের মাঝে সবচেয়ে রাগী যে সাহাবী, সবচেয়ে বেশি রাগ, অর্ধজানের খলিফা, ওই সাহাবীর নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন যুবক আসছে ওমরের কাছে, এসে বলছে, ওমর আমার একটা কমপ্লেইন আছে, অভিযোগ আছে। কি কমপ্লেইন বলো? যুবকটার নাম হচ্ছে আবু লু আল মাজুসি। বলছে, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, তো আপনি 6 দিরহামটাকে 2 দিরহাম করে দেন, আমি 6 দিরহাম দিতে পারবো না। ওমর ফারুক বলছে, ঠিক আছে করে দেওয়া যাবে, সমস্যা নেই, বাট আগে আমাকে জানতে হবে হোয়াট ইজ ইউর ইনকাম সোর্স, তুমি কামাই করো কেমন করে। এবার ওই আবু লু আল মাজুসি ডাক দিয়ে বলছে, ওমর আমার ব্যবসা হলো খঞ্জরের ব্যবসা। খঞ্জর মানে বাংলায় বলে চাকু। আমার ডান দিকে, ডান হাতে একবার খেয়াল করবেন, বামেও চাকু ডানেও চাকু। হাদিসে আসছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হলো মাঝখানে, ডানেও চাকু বামেও চাকু, তার নাম হলো আরবিতে খঞ্জর, বাংলায় বলি আমরা চাকু। ওমর ফারুক ডাক দিয়ে বলছে, সর্বনাশ, তোমার তো অনেক টাকার ব্যবসা, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে
আগুনের পূজারী আবু লুলু আল মাজুসি আগুনের মতো জ্বলে পড়ে উঠেছে। কি সর্বনাশে কথা! আমি যেহেতু অগ্নি উপাসক, তাই তুমি আমার বেলায় গরম। হে অমর, আমি যদি মুসলমান ঘরের সন্তান হতাম, তুমি আমার জন্য নরম হয়ে যেতে, আমার বিচারটা তুমি সহজে করতে। যেহেতু তুমি বেইনসাফি করেছো, আমি তোমাকে হুমকি দিয়ে গেলাম, আগামীকাল সকালে আমি তোমাকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের রানিং যিনি প্রেসিডেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনাকে কেউ যদি সবার সামনে ওপেনলি মিডিয়াতে বলে আমি আগামীকাল আপনাকে মেরে ফেলবো, হত্যা করব, বলার সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হতে দেরি হবে না। কিন্তু অর্ধজাহানের খলিফা ওমরে ফারুককে ওপেনলি পাবলিক প্লেসে বলছে আমি আপনাকে হত্যা করব, হুমকি দিল, তাকে গ্রেফতার করা হলো না। এটাই হচ্ছে আমার ইসলামের সৌন্দর্য এবং স্বাধীনতা। ঠিক কিনা বলেন সবাই? আপনারা ইসলামকে ছোট করেন, আপনারা ইসলামকে মিনিমাইজ করেন, আপনারা ইসলামকে ক্রিটিসাইজ করেন। আমার একটা মাহফিলে কোনো একজন নেতা আমাকে বাধা দিয়েছিল, জানি না আপনারা কেউ ফেসবুকে ইউটিউবে দেখেছেন কিনা। আমার অন্যায় ছিল জাস্ট একটা কথা বলা। আমি সেই দিন আমার ওই মাহফিলে বাঘের মতো উচ্চ কণ্ঠে বলেছিলাম, আগামী পার্লামেন্ট চলবে কোন প্রকার মানুষের বানানো আইন দিয়ে নয়, আগামীতে পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমার ঢাকা ধামরায়ের ভাইরা, এটা বলার জন্য আমার মাহফিল তিনি বাধা দিয়েছিলেন। আর যুবকরাও খেপে গেছে, সব যুবক স্টেজে চলে আসছে মাঠ ছেড়ে। নেতা যতক্ষণ পর্যন্ত মাফ চায় নাই, যুবকরা এক কদম পিছু হটে নাই। আমার কথা কি জানেন? শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা গর্জন দিয়ে বাঁচতে চাই। বড় বীর আমি চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বড় বীর বড় মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বড় বীর আমি চির উন্নত শির। ঠিক কিনা বলেন? ওমরে ফারুককে পাবলিক প্লেসে হত্যার হুমকি দিয়েছে, গ্রেফতার করা হয় নাই, বের হয়ে গেছে। এবার সারা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর, জাস্ট লাইক দিস, বিশাল লম্বা সাইজ হবে, বানিয়েছে। এখন বানিয়ে রেখেছে কোথায়? আমি জানি মাইকের জন্য ইউ কান্ট সি মাই সেলফ ভেরি ক্লিয়ারলি, বাট যতটুকু দেখা যায় পেটের এই ডান দিকে রেখেছে, পেটের এই ডান দিকে। এখন সে তো ওমরে ফারুককে মারবে, এখানে রাখলে তো সবাই দেখে ফেলবে, গ্রেফতার হয়ে যাবে। কি করা যায়? প্ল্যান করেছে। প্ল্যানটা কেমনে করেছে? লুক অ্যাট দিস টিস্যু। আমরা শীতকালে চাদর মুড়ি দিই, এটা হচ্ছে চাদর। জাস্ট এক্সাম্পল দিচ্ছি টু এক্সপ্লেইন দ্য হাদিস, হাদিস বোঝাবার জন্য। এটা হচ্ছে চাদর। ওই কাফের কি করেছে? চাদরটাকে এরকমভাবে একটা ভাঁজ দিয়েছে, ভাঁজ দিয়ে ঝুলিয়ে দিয়েছে। এদিক দিয়ে একটা পার্ট ঝুলে গেছে, এই দিক দিয়ে একটা পার্ট ঝুলে পুরো দেহটা ঢেকে গেছে। ডানের যে পার্টটা ছিল, এই পার্টটাকে পুরো পেট ঢেকে পুরোটা এভাবে উঠিয়ে মুখের নাকের উপর দিয়ে এভাবে জড়িয়ে দিয়েছে, মেয়েদের নেকাবের মতো, চোখ ছাড়া আর কিছু দেখা যায় না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার পুরো মুখটা ঢেকে ফজরের আজান যখন হয়ে গেছে, সাহাবা একরামদের সাথে ছদ্মবেশে মসজিদ নববীর ভিতরে মুসল্লি হয়ে আসছে নামাজ পড়তে। ওমরে ফারুক ইমাম হিসেবে এসেছেন, এসে বলছেন সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। নামাজ শুরু হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা শেষ করেছেন, আর একটা সূরা মিলিয়েছেন, কিরাত মিলিয়েছেন। কিরাত যখন মেলানো শেষ হয়ে গিয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের নিয়ম অনুযায়ী আল্লাহু আকবার রুকুতে গিয়েছেন। ওমর ফারুক পড়ছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তাসবিহ যখন পাঠ করছেন,
তাসবিহ পাঠ করার পরে তিনি পড়ছেন সামি আল্লাহু লিমান হামিদা, উঠে গেছেন। আর যখনই উঠে দাঁড়িয়েছেন, ওই কাফেরটা পেছন দিক থেকে লাফ দিয়ে ঘুরে ওমরে ফারুকের সামনে চলে আসছে। ওমরে ফারুক কিছু বুঝে ওঠার আগে পেট থেকে খঞ্জরটা বের করে ওমরে ফারুকের পেটের ডান দিক থেকে বাম দিকে একবার, বাম দিক থেকে ডানে একবার, আবার ডান থেকে বামে আর একবার, 3টা ছুরি দিয়ে পৌঁছ দিয়েছে। আঘাতের জোর এত বেশি ছিল, হাদিসে আসছে ওমরে ফারুকের পেটটা কেটে নাড়ি ভুড়িগুলো সব বাইরে বের হয়ে গেছে। ওমরে ফারুক চিৎকার দিয়ে বলছেন, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছো বাঁচাও। ওমরে ফারুক একটা আঘাতে নাড়ি ভুড়িগুলো ছিঁড়ে বের হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। 7 জন সাহাবী ওই কাফেরকে হাত দিয়ে ধরতে গেছে। ওই কাফের যাকে যেভাবে সামনে পেয়েছে চাকু দিয়ে আঘাত দিয়েছে। 7 জন সাহাবী চাকুর আঘাতের জায়গায় স্পট ডেথ, শেষ হয়ে গেছে, ওখানে শহীদ হয়ে গেছে। ওমর ফারুকের ইমামের জায়গায় আরেকজন সাহাবী খলিফা হয়ে দাঁড়িয়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে, সবাই দৌড় দিয়ে ওমরে ফারুকের কাছে এসে বলছে, মালাকা ইয়া ওমর, ওমর আপনার কি হয়েছে? চোখ খোলেন, কথা বলেন। ওমর ফারুক চোখও খোলে না, কথাও বলে না, একদম অজ্ঞান হয়ে গেছে। সাহাবীরা মনে করেছে ওমর ফারুক হয়তো আর কোনোদিনও চোখ খুলবেন না, এটাই হয়তো শেষ ছিল। একজন সাহাবী চিৎকার দিয়ে উঠেছে, চিৎকার দিয়ে বলছে, চাই না তুমি ফিল্ম দিই না, ডাক্তাররা কোথায়? সবাইকে ডাক দাও। ডাক্তাররা আসছে। এসে ওমর ফারুকের কাঁধে হাত দিয়ে একটু উঠিয়েছে। পানির বোতলটা খেয়াল করবেন, এটা পানির পেয়ালা নিয়ে এসে ওমর ফারুকের জবানটাকে হালকা করে ফাঁকা করেছে। পানিটা নিয়ে, আচ্ছা আমি পানি পান করছি হাদিসটাকে একটু বোঝাবার জন্য, কারো চোখ যেন ডানে বামে অ্যাট দিস মোমেন্ট না যায়। পানিটা আমি পান করলাম, গলা দিয়ে গেল, বুক দিয়ে নেমে পেটে যাবে পাকস্থলীতে। কিন্তু ওমর ফারুককে যখন পানিটা দেওয়া হলো, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পেট এতটা কেটে গেছে, পুরোটা পানি বুক দিয়ে নেমে পেট কেটে বাহিরে মাটিতে গড়িয়ে গড়িয়ে পড়ে গেছে। এবার ভাবেন তো, চোখের সামনে ওমর ফারুক শুয়ে আছে আপনার, আর আপনি দেখতে পাচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট কেটে পানিগুলো বের হয়ে যাচ্ছে। সাহাবা ইকরাম কেমনে সহ্য করবে এই দৃশ্যটা চোখের সামনে? সব সাহাবী কান্না শুরু করে দিয়েছে। এক ডাক্তার বলছে পানি দিয়ে কাজ হবে না, এই আল্লাহ, দুধ কোথায়? দুধ নিয়ে আসো। দুধ গাঢ় খাবার, সহজে পেট কেটে বাহিরে বের হবে না। দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, দুধটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পেট দিয়ে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। সাহাবা ইকরাম বুঝে গেছে ওমর ফারুক শেষ, আর চোখ খুলবে না। সবাই হতাশ হয়ে গেছে। হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চোখের দিকে তাকান, চোখটা হালকা, একদম কম, হালকা করে চোখটা খুলেছে। আর দূর থেকে একজন সাহাবী দেখেছে ওমর ফারুক তার চোখটা খুলেছে, দূর দিয়ে চিৎকার দিয়ে উঠেছে, ইয়া উমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, মা লাকা ইয়া উমর, মা লাকা ইয়া উমর, দৌড় দিয়ে আসছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা খুলে ওই সাহাবীর দিকে ইঙ্গিত করছেন, কেমন করে খেয়াল করেন। একবার ওমর ফারুক মুখটা ইঙ্গিত করছেন, আর একবার তিনি কান ইঙ্গিত করছেন, আবার তিনি কানে হাত দিচ্ছেন, আবার তিনি মুখে হাত দিচ্ছেন। ওই সাহাবী দূর থেকে বুঝে গিয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কানে কানে মনে হয় কিছু বলতে চায়। দৌড় দিয়ে আসছে, কানটা বাড়িয়ে দিয়েছে। আর মনে মনে ভাবছে আমাকে হয়তো বা বলবে, আমার মৃত্যুর পরে তুমি আমার সন্তানকে দেখে রেখো, আমার পরিবারকে দেখে রেখো, রাজ্যকে দেখে রেখো, এটাই হয়তো বা শেষ কথা হবে। কানটা যখন বাড়িয়ে দিয়েছে ওমর ফারুক তার জীবনের শেষ কথা, আসাল্লান্নাস, আসাল্লান্নাস। ও সাহাবী, আমার কোনো খবর লাগবে না, আমাকে জাস্ট একটা কথা বলো। আমি যখন ইমামের মুসল্লা ইমাম হয়ে দাঁড়িয়েছিলাম, আমি যখন অজ্ঞান হয়ে গেলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা সবাই ওই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছিলে কিনা, ওই খবরটা আমার লাগবে। আপনি বুঝতেছেন ভাইজান, কথাটা বুঝতেছেন?
ওমরে ফারুককে, যাকে আল্লাহর নবী দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে গেছে, দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়ে গেছে, ওই সাহাবী মৃত্যুর শেষ মুহূর্তে নামাজকে বলে নাই। আমি যদি যুবকদেরকে জিজ্ঞেস করি কবে ফজরের নামাজ জামাতে পড়েছো, এখানে এমন যুবক আছে বলতেই পারবে না কবে ফজরটা জামাতে পড়েছে, বলতেই পারবে না। শুধু জুমার দিন আসে, আর বাকি দিন একদিনও আসে না। শুধু জুমার দিন আসে। তাও কখন আসে? আল্লাহু আকবার, ইমাম সাহেব নামাজ শুরু করে ফেলেছেন, রুকুতে যাবে, লুঙ্গিটা বাঁধতে বাঁধতে দৌড় দিয়ে আসে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দ্বিতীয় সালাম ফিরাবে কি তার আগে লুঙ্গি তুলে আবার দৌড় মারে। বাস্তব, চোখে দেখে বলছি, চোখে দেখে বলতেছি। হয় জুমা পড়বে, অথবা বাপ মরলে বাপের জানাজায় আসবে, আর কোনো নামাজ সে পড়ে না। ঢাকার একজন সেলিব্রিটি, নাম বললে সবাই চিনে ফেলবেন, নাম বলবো না, অনেক বড় সেলিব্রিটি, অনেক ফলোয়ার্স তার, আমাকে মোবাইল ফোনে কল দিল। ভক্ত, মানে ভালোবাসে, ওয়াজ শোনে, পছন্দ করে আমাকে, আজহার সাহেবকে শোনে। আমাকে বললো, হুজুর আমি 4 বছর যাবত 5 ওয়াক্ত নামাজও পড়ি নাই, জুমার নামাজও পড়ি নাই, ঈদের নামাজও পড়ি নাই, 5 বছর। আই মিন, কুড ইউ ইমাজিন দ্যাট, যে একজন মানুষ কতটা অন্ধকার জগতে থাকলে এরকম হইতে পারে? 5 বছর নামাজ নাই। আজকালকার বেশিরভাগ মেয়েরা জাস্ট বোরকা পরে শো অফ হিসেবে, চরিত্র এতটাই কালো যে বোরকাওয়ালি মেয়ে তবে 4-5টা বয়ফ্রেন্ড তার একারই আছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? শো অফে মুসলমান, শো অফে মুসলমান। সবাইকে আমি অনুরোধ করবো, এখন 2টা হাত সবাই মিলে তোলেন, সবাই মিলে, কেউ যেন বাদ না যায়। আমি জানি 1.5 ঘন্টা যাবত আপনার প্রায় ক্লান্তই হয়ে গেছেন বলতে গেলে। আমি সবাইকে একটা আবদার রাখবো, এখন একটা কাশি দেখতে, 2টা ওয়াদা করাবো আল্লাহর কাছে, একটু সবাই মিলে ওয়াদাটা করবেন। বলেন আল্লাহ। আওয়াজটা না জোরে হওয়া লাগবে তা না, তবে আল্লাহ নামটা যেন দিল থেকে আসে, দ্যাটস ইট, এটা আমি চাই, দিল থেকে। একটু বলেন তো আল্লাহ। আরো 2বার ডাকবেন, বলেন আল্লাহ। আরেকবার ডাকেন, বলেন ও আমার আল্লাহ। বলেন সবাই, আমি তোমার শাহী দরবারে দিল থেকে, বলেন তওবা করছি। এই তওবাটা জাস্ট বললেই হবে না, দিল থেকে আপনি ফিল করবেন যে আপনি বলতেছেন। বলেন সবাই, তওবা করছি। ও আল্লাহ, আওয়াজটা বাড়াতে হবে, ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু বলেন তো সবাই মিলে, আমিন। মাশাআল্লাহ। 2 নাম্বার ওয়াদা, বলেন তো আল্লাহ। ডানে একটু আওয়াজটা জোরে চাই, বলেন আল্লাহ, আমি তোমাকে ওয়াদা দিলাম। একটু জোরে বলেন না, ওয়াদা দিলাম, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর, মাশাআল্লাহ আওয়াজটা পারফেক্টলি আসতেছে, খুব সুন্দর। আরেকবার, আর কখনো ছাড়বো। এবার হাতটা হালকা উঁচু করেন, আমার দিকে তাকান, এভাবে বলবেন না। না, হাতটা নড়ে নাই তো প্রিয় ভাইরা, বলেন সবাই না, বলেন সবাই ছাড়বো না, বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ।